জয় শিবধাম। জয় শিবধাম। আচ্ছা, তো আপনি শিবধামের সাথে কতদিন থেকে জুড়ে আছেন? আমি 2024-এর মাঝামাঝি থেকে জুড়ে আছি। আচ্ছা, তো শিবধাম থেকে কি কি ফল লাভ করেছেন বা কৃপা লাভ করেছেন, যেটা মনে হচ্ছে শিবধাম প্রভু কৃপা করছেন? হ্যাঁ, বাবার কৃপা আমি অনেকই লাভ পেয়েছি। আচ্ছা। প্রথম আমি ছবি, একটা 5 টাকা দামের ছবি আমি নিয়ে গেছিলাম বাড়িতে। আচ্ছা। সেই ছবি আমার ঠাকুর ঘর ছিল না, সেই জন্য আমি ভেবেছিলাম আমার ঠাকুর ঘর হলে আমি বাবাকে প্রতিষ্ঠা করব। তো এখান থেকে সবাই বললো, বাবা যখন তোমার ঘরে এসছে ওইটুখানি ছবি তুমি প্রতিষ্ঠা করো। করার পরে কিছুদিনের মধ্যে 24 বছর পর আমার ঠাকুর ঘর হয়েছে। বাহ! আমার বড় বড় বাড়ি ঘর সব আছে, কিন্তু আমার ঠাকুর ঘর ছিল না। 24 বছর পর এটা সবার সবচেয়ে বড় কৃপা আমার উপরে এটা করেছে যে আমার ঠাকুর ঘর হয়েছে। বাহ! দ্বিতীয়ত আমার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে যায়, তো ওকে সমস্ত রিপোর্ট করা হয়েছিল, রিপোর্টটা খুব খারাপ এসেছিল। আচ্ছা। এবার ডাক্তার বলেছিল এনজিওগ্রাফ করতে, তো ওকে সঙ্গে সঙ্গে ভেলোর নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এনজিওগ্রাফ ওখানে করছে, আর ওকে আমি বলে দিয়েছিলাম, বাবার ফুলও দিয়ে দিয়েছিলাম যে তুমি যাই করুক, যতই চিকিৎসা যতই যা হোক, তুমি বাবার নাম স্মরণ করতে থাকবে যখন তোমার এনজিওগ্রাফ হবে। আচ্ছা, তো বাবার নাম স্মরণ করছে, আধ ঘন্টার মধ্যে ডক্টর এসে ওই রিপোর্টটা যে কম্পিউটারে ওঠে, সে এসে বলছে সব ওকে আছে। বাহ! কোনো ব্লকেজ কিছু ধরা পড়েনি। আমাদের তো ভিতরটা কাঁপছিল যে কোনো ব্লকেজ ধরা পড়বে হার্টে। শুধুমাত্র শিবধামের ছবি প্রতিষ্ঠা করে, শুধুমাত্র শিবধামের ছবি প্রতিষ্ঠা করে, আর ওই ফুল নিয়ে গেছিল, আর বাবার নাম কন্টিনিউ আমি বাড়িতে স্মরণ করছি, ওইখানে ভেলোরে শুয়ে শুয়ে স্মরণ করছে ব্যাঙ্গালোরে। আচ্ছা। এটা তারপরে আরো অনেক আমার একটা ছোটখাটো কাজ হয়েছে। বাহ! বাবার কি পাই, এবার আমি আশা করছি ওই কাজটা থেকে আমি আরো উঁচুতে উঠতে পারবো। ঠিক ঠিক, আরো উঁচুতে উঠতে পারবো আমি, ওইটা আমি আশা করি। আচ্ছা, তো কিছুদিনের মধ্যে আমার এসব ঘটেছে, আমার বেশি দিন টাইমও লাগেনি, এতটাই কৃপা বাবার। বাহ! এতটাই। তো আপনি এর আগে সেবা নিয়েছেন ধামে এসে, তাই তো? তো অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিলেন, তো অ্যাপয়েন্টমেন্টের জন্য কি কোনো রকম চার্জেস নেওয়া হয়েছিল? না, কোনো রকম চার্জেস এখানে নেওয়া হয় না। আচ্ছা, তো ভিজিটিং চার্জেস, কনসালটেশন চার্জেস বা ক্রিয়া করানোর জন্য টাকা পয়সা বা দেহবন্ধন, তারপরে জল তেল পড়ানোর জন্য এইসবের জন্য কি কোনো রকম টাকা পয়সা নেওয়া হয়েছিল? না, কোনো কিছুর জন্য টাকা। তাহলে যাদের এটা ভুল ধারণা আছে, ঠিক আছে, যে শিবধামে গেলে নাকি অনেক অনেক টাকা নেওয়া হচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সম্পূর্ণই আপনাদের ভুল ধারণা। এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এখানে যেটুখানি গুরুদেব আদেশ দেন, আপনার ইচ্ছা হলে নিতে পারেন, না ইচ্ছা হলে আপনি নিতে পারেন না। ঠিক। হ্যাঁ, কিন্তু এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। এখানে শুধু বাবার কৃপা, বাবার আশীর্বাদ। শুধু এখানে যে আসবে সে খালি হাতে ফিরবে না, সে কিছু নিক চাই না। একদম। তো যারা বলছে কি শিবধাম নাকি ফেক জায়গা, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি যে এত ফল লাভ করেছেন, কৃপা পাচ্ছেন শিবধাম থেকে বা শিবধাম প্রভুর কৃপাতে, তো যারা বলছেন কি শিবধাম ফেক বা শিবধাম মিথ্যে, তো ওখানে সব সাজানো গোছানো লোক, তো তাদেরকে কি বলতে চাইবেন? তাদেরকে একটাই বলবো, এসব বলবেন না। আপনারা পুরো পাপে ডুবে যাচ্ছেন, এগুলো বলবেন না। শিবধাম হচ্ছে সত্যের ধাম, এখানে যে আসবে সে ফল লাভ করবেই। মিথ্যা রটনা রটাবেন না আপনারা। হ্যাঁ, এগুলো কি হচ্ছে বলুন তো, আপনারা শুধু পাপেই ডুবে যাচ্ছেন। আপনারা এই শাস্তি কিন্তু পাবেনই। এটা কোনো মিথ্যার ধাম না, এটা হচ্ছে সত্যের ধাম। জয় শিব, জয় শিবধাম, জয় শিবধাম।